अकबर ला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाहु वल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। अल्लाहु रब्बुल मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम उनजुर हालना या रसूलल्लाह इस्मा क़ौलना या हबीबल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। श्रद्धेय सम्मानीय আজকের এই পবিত্র মহতি অনুষ্ঠানে নির্বাচিত নির্ধারিত মনোনীত সভাপতি সাহেব, দূর দরাজ থেকে আগত বিশিষ্ট উলামায়ে কিরামগণ, উপস্থিত এই এলাকার ধর্মপ্রাণ ধর্মভীরু ইমানদার জান্নাতি মুসলমান ভাতৃবর্গ এবং আমার বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিত লজ্জাবতী স্নেহময়ী মমতাময়ী ধার্মিকা আমার মা ও ভগ্নীগণ, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে শ্রেণীগতভাবে জ্ঞাপন করি পবিত্র সালামের তোহফা নজরানা। প্যারে হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আমি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে যথাস্থানে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও সম্ভ্রম জ্ঞাপন করি। তার কারণ আমাদের মহান দেশ ভারতবর্ষ মানবতার দেশ, ভারতবর্ষ ঐক্যের দেশ, ভারতবর্ষ সংহতির দেশ, ভারতবর্ষ গণতন্ত্রের দেশ, ভারতবর্ষ বিপ্লবীদের দেশ, ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামীদের দেশ, ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, ভারতবর্ষ হযরতে জাঙ্গিস আলাইহির রহমার মতো আল্লাহর ওলিদের দেশ, ভারতবর্ষ খাস করে আল্লাহর ওলিদের দেশ। আমরা মিলেমিশে থাকতে চাই, মিলেমিশে বাঁচতে চাই, মিলেমিশে চলতে চাই এবং সম্প্রীতি বজায় রেখে আমরা পৃথিবী থেকে যেতে চাই। এটাই আমাদের কাম্য হওয়া উচিত। ज़मीं से पहले ज़मा से पहले शुरू करूं मैं कहां से पहले, ज़मीं से पहले ज़मा से पहले शुरू करूं मैं कहां से पहले। अल कुरआन की आयात कह रही है यहाँ से पहले, यहाँ से पहले। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अय्युहन नफ्सुल मुत्मइन्ना इरजि'i इला रब्बिकी रादियतम मर्दिया फदखुली फी इबादी वदखुली जन्नती। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अलियुल अज़ीम।
वसदक़ रसूलुहुन नबियुल अमीनुल मुबीनुल मतीनुल करीम वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मा काना मुहम्मदुन अबा अहदिन मिन रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व कानल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए। या रसूल अल्लाह सरकार ज़मीनो ज़मा तुम्हारे लिए ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए। चुनीनो चुना तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए। बने दो जहां मुस्तफा तुम्हारे लिए बने दो जहां मुस्तफा तुम्हारे लिए। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন ইবাদত উপাসনা আরাধনা বন্দেগী স্তব স্তুতি যা কিছু তারই জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ মানব দানব জিন ইনসান ভূচর খেচর আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম এক কথায় যিনি तमाम মাখলুকাতের সৃষ্টিকর্তা পালনকর্তা বিশ্ববিধাতা বিশ্বনিয়ন্তা ওয়াহদাহু লা শারীকা লাহ সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রশংসা শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে সেই মক্কার সরদার মদনী তাজদার আহমদে মুখতার নাইবে পরওয়ারদিগার দো জাহানের বাদশা আমাদের আদর্শ নবী নূর নবী মহানবী রাসূল আরবী পয়গম্বরে আযম নবী মুহতারাম রাসূল আকরাম হাবিব দিদার নাইবে পরওয়ারদিগার যে নবী আমার ইহকালের সরদার যে নবী আমার পরকালের সরদার হুজুর শাহনশাহে দো আলম নূরে মুজাসসাম আকায়ে
इनामदार ताजदारे मदीना अहमदे मुज्तबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बारगाह रिसालाते बारगाह नबुवते বর্ষিত হোক অর্পিত হোক নাযিল ও নিবেদিত হোক অসংখ্য অগণিতবার দরুদ ও সালামের নজরানা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, অ্যাকচুয়ালি আমাকে দাওয়াত করা হয়েছে এপ্রিল মাসের 12 তারিখে, কিন্তু ডায়েসে উঠেছে এপ্রিল মাসের 13 তারিখে। ঠিক না ভুল বলুন? দাওয়াত দিয়েছেন আপনারা এপ্রিলের 12 তারিখে, কিন্তু ডায়েসে এসেছে এপ্রিলের 13 তারিখে। হযরত তারিখ বদল তাহলে এপ্রিলের 13 তারিখে আপনাদের এখানে মঞ্চে এসেছি, মিম্বারে রাসূলে পৌঁছেছি। যাই হোক, মানে একজন বক্তা বক্তব্য রাখছেন চোখ বন্ধ করে, যখন বলেছেন সামনে একটা শ্রোতাও নেই, সব কখন পালিয়ে গেছে। তো একজন পাশে বসে আছে, তাও খালি মাথায়, খোলা মাথায় বলছে, বাবা তুমি আল্লাহর রহমত নিয়ে নেওয়ার জন্য বসে আছো, আমি তোমার জন্য খাস করে দোয়া করব। বলছে হুজুর আপনি যে চেয়ারটা জালসা করছেন ওটা আসলে আমার, না নিয়ে গেলে যদি ঝগড়া। আমি তো চেয়ারটা নেওয়ার জন্য বসে আছি, কুরসিটা নেওয়ার জন্য বসে আছি, আমি রহমত নেওয়ার জন্য বসে আছি। তো আমার অবস্থা ঠিক এরকম হবে না তো? হযরত আপনারা অ্যাকচুয়ালি আমার মুহাব্বতে আসেন নাই, এসেছেন প্যারে আকার মুহাব্বতে, প্যারে আকার মুহাব্বতে, প্যারে আকার মুহাব্বতে, আহলে বাইতের মুহাব্বতে, সাহাবী রাসূলদের মুহাব্বতে, গাউসে পাকের মুহাব্বতে, গরীব নওয়াজের মুহাব্বতে, আল্লাহ ওয়ালাদের মুহাব্বতে, হযরতে জাঙ্গির শাহ আলাইহির রহমার মুহাব্বতে। আশিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु आला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु आला, शफाअतेर कंडारी, शफाअतेर कंडारी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु आला। खुदारी खाश नूरेर तैयारी जी, खुदारी खाश नूरेर तैयारी जी, गायबेर बानी जार मुखे सुनी, अरे खुदारी खाश नूरेर तैयारी जी, गायबेर बानी जार मुखे सुनी, দুসরা কোন মাবুদ নাই, দুসরা কোন মাবুদ নাই, দুসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ, দুসরা নাই, আল্লাহু আকবার, দুসরা কোন মাবুদ নাই, দুসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। भाई कलाम बोझा जाच्छे, बहुत उम्दा, बहुत अच्छा। हमारे नबी मुस्तफा के केउ चाँदेर संगे तुलना करे, जी, केउ सूरजेर संगे तुलना करे, केउ गोलापेर संगे तुलना करे, केउ चामेलिर संगे तुलना करे, केउ पहाड़ेर झरनार संगे तुलना करे, কেউ নির্মল আকাশের সঙ্গে তুলনা করেন, কিন্তু আশিক বলছেন, আরে গোলাপ নয় সে গোলাপের বাবা, গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা, গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে আমার, নূর নবীজির প্রেমে আমার, নূর নবীজির প্রেমে আমার, নূর নবীজির প্রেমে আমার খোদা উতালা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, अल्लाहु अकबर, रिसालत, जोर से पुकारे सरकार की आमद,
मरहबा, सरकार की आमद, मरहबा, दिलदार की आमद, मरहबा, पुरनूर की आमद, मक्की की आमद, मदनी की आमद, ताहा की आमद, यासीन की आमद, मुज़म्मिल की आमद, मुदस्सिर की आमद, नारे तकबीर, सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी जी आदम शफीरो बाबा, नबी जी आदम शफीरो बाबा, नबी जी आमार काबारो बाबा, नबी जी आमार काबारो बाबा, नूर नबी जी प्रेमे काबा, नूर नबी जी प्रेमे काबा, नूर नबी जी प्रेमे काबा হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আজকের মাহফিলে যারাই আসিল, আজকের মাহফিলে যারাই আসিল, জঙ্গি সাহাবা তাদের বেসেছেন ভালো, আজকের মাহফিলে যারাই এলো, আমার মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা তাদের বেসেছেন ভালো, মদিনা ওয়ালা তাদের বেসেছেন ভালো। নবীর দরুদ সালামের ওসিলায়, নবীর দরুদ সালামের ওসিলায় তোমার দিল হবে উজালা, দরুদ সালামের ওসিলায়, দরুদ সালামের ওসিলায়, দরুদ সালামের ওসিলায় তোমার দিল হবে উজালা। या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि, गोलापों से गोलापेर बाबा नबी जी आमार काबारो बाबा, नबी जी आमार काबारो बाबा, नूर नबी जी प्रेमे আমার, নূর নবী জি প্রেমে আমার খোদা উতালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, মুহাব্বত के साथ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। बिरादरान मिल्लत इस्लाम, আজকের সময় বড় কঠিন সময় চলছে, ঈমান বাঁচানো খুব চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে। আমি এই জন্য বলি যে কোভিড-19 করোনা একটা ভাইরাস, বর্তমানে এই মোবাইলও একটা ভাইরাস। কোভিড-19 করোনা এটা একটা ভাইরাস, কিন্তু বর্তমানে এই মোবাইলও একটা ভাইরাস। এই মোবাইল থেকে বক্তব্য শুনে শুনে কিছু মানুষ গোমরা হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এই মোবাইল থেকে কিছু বক্তব্য শোনার কারণে বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আমি কয়েক মাস পূর্বে মুর্শিদাবাদ জেলাতে জালসা করতে গিয়েছি। মাগরিবের নামাজ পড়ছি, মসজিদ ভর্তি মুসল্লি, 25-26 বছরের কয়েকটা নওজওয়ান, 2-3 জন নওজওয়ান, ওরা নামাজ পড়ছে খোলা মাথায়, মাথায় টুপি নাই, খোলা মাথায় আলগা মাথায় নামাজ পড়ছে। 1 নাম্বার সুন্নাতের খেলাফ, 2 নাম্বার ওরা নিয়ত করেছে ঠিক এইভাবে এইভাবে নিয়ত করেছে। 3 নাম্বার হাত বাঁধলো এই যেভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে হাত বাঁধলো।
4 নাম্বার ওরা এই কোনুই আলগা রেখে মানে কাটা হাতা টি-শার্ট গেঞ্জি পরে নামাজ পড়ছে। এটা শরীয়তের মাসআলা যে কোনুই আলগা রেখে নামাজ পড়া ঠিক নয়, এটা সুন্নাতের খেলাফ হবে। কোনুই যেন ঢাকা থাকে, কোনুই যেন ঢাকা থাকে। হ্যাঁ, যদি একান্ত আপনার মজবুরি থাকে, পোশাক আশাক না থাকে, সেটা অন্য জিনিস। তাহলে খোলা মাথায় নামাজ পড়া এটা একটা ভুল পদ্ধতি। এইখানে হাত রাখা এটা একটা ভুল পদ্ধতি। এইভাবে নিয়ত করা এটা একটা ভুল পদ্ধতি। কোনুই আলগা করে নামাজ পড়া এটা একটা ভুল পদ্ধতি। আর দেখলাম মাঝখানে পা যেখানে রেখেছে মাঝখানে প্রায় 1.5 হাত 2 হাত থাকা, বুঝলে? মাঝখানে প্রায় 1-1.5 হাতের বেশি ফাঁকা রেখে নামাজ পড়ছে। আমি বললাম যে ভাই এইভাবে যদি আপনারা দাঁড়ান তাহলে মসজিদের দেওয়াল ভেঙে সরানো হবে। ভাইরা বাবাজিরা আমার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বেশক আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি যেখানে নবীগণ, সিদ্দিকীন, শুহাদা এবং সালেহিন আল্লাহর ওলিগণ রয়েছে। আচ্ছা ভাই বলুন তো, আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। ঈমান থাকলে তবে আমলের গুরুত্ব থাকবে। যদি ঈমান না থাকে আমলের কোনো দাম থাকবে না। মুসলমান ভাইরা বাবাজিরা আমার, নামাজ পড়া হলো আমল, রোজা করা হলো আমল, হজ করা হলো আমল, যাকাত দেওয়া হলো আমল, তাসবিহ পড়া হলো আমল, তিলাওয়াত করা হলো আমল, মুরাকাবা মুসাহাদা করা হলো আমল, কুরবানি করা হলো আমল, দান খায়রাত করা হলো আমল। এগুলো সব হলো আমল, আমল, আমল। আমার নবী মুস্তাফা রাহমাতে আলাম উনি হলেন ঈমান। আমার নবী হলেন আমাদের ইয়াকিন ও ঈমান, ইয়াকিন ও ঈমান। তার কারণ হলো এই, আমরা আল্লাহকে চোখে দেখি নাই, আমার নবীর কথাই বিশ্বাস করেছি। আল্লাহকে চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। জান্নাত জাহান্নাম চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। হাসর মিজান চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। কুল সিরাত চোখে দেখি নাই, নবীর কথাই মেনে নিয়েছি। কুরআনুল কারীম যে আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল কুরআনুল কারীম যে আল্লাহর বাণী, আমার নবী মুস্তাফার কথাই মেনে নিয়েছে। সুতরাং জান্নাত চোখে দেখলাম না, জাহান্নাম চোখে দেখলাম না, আল্লাহর ফেরেশতাদেরকে চোখে দেখলাম না, হাসর মিজান চোখে দেখলাম না, কুল সিরাত চোখে দেখলাম না, কবরের আযাব চোখে দেখতে পেলাম না, বেহেশতের শান্তি চোখে দেখতে পেলাম না। আমার নবী মুস্তাফার কথাই মেনে নিয়েছি। সুতরাং আল্লাহর নবী দো আলমের বাদশা, আমার নবী হলেন আমাদের ইয়াকিন ও ঈমান। যে দিকেই দেখি সে দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে দিকেই দেখি সে দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী 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 মুহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানের ওই জাম মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমানের ওই জাম মুহাম্মদ রাসূলুল্লাহ। যাহার মাথায় করতো সদা মেঘের ছায়া, আসমানের মেঘের ছায়া। যাহার মাথায় করতো সদা মেঘের ছায়া, আসমানের মেঘের ছায়া। সেই ছায়া বিহীন কায়া মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই ছায়া বিহীন কায়া মুহাম্মদ রাসূলুল্লাহ।
रहमत बारी पेते যদি চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহর रहमत बारी पेते যদি চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহর তাহলে কি করতে হবে আপনাকে আমাকে আজ ধরে থাকতে হবে আজ ধরে থাকতে হবে দামানে মুহাম্মদ রাসূলুল্লাহ আজ ধরে থাকতে হবে আজ ধরে থাকতে হবে দামানে মুহাম্মদ রাসূলুল্লাহ যে দিকে দেখি সে দিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদরান মিল্লাত এক জায়গায় জলসা করতে গিয়েছি বলছে মেহবুব সাহেব আপনি সব বলবেন নামাজের কথা বলার দরকার নাই কেন বলছে নামাজ পড়তে হবে ও তো হিন্দু ভাইরাও জানে নামাজের কথা বলার দরকার খবর নিয়ে দেখলাম ও পাঞ্জেগানা নামাজ তো পরের কথা ও জুম্মাটাও পড়ে আমি বলি এই জন্যই উনি বলছিলেন যে নামাজের কথা বলার দরকার নাই হযরতে মুহতারাম বর্তমান সময়ে আমার আল্লাহ পাককে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব নাই দেখুন আল্লাহ যে ওয়াহদাহু লা শারীকা লাহ আল্লাহ যে একক অদ্বিতীয় কারোর মধ্যে কারো ইখতিলাফ নাই আচ্ছা ভাই সবাই আমরা মানি আল্লাহ একক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ওয়াহদাহু আল্লাহ লা শারীকা লাহ আল্লাহকে কেন্দ্র করে কোনো দ্বন্দ্ব নাই আল্লাহ যে খালিক আমরা সবাই মানি আল্লাহ যে মালিক আমরা সবাই মানি আল্লাহ যে আলা কুল্লি শাইইন কাদির আমরা সবাই মানি আল্লাহ যে স্রষ্টা আমরা সবাই মানি আল্লাহ যে সর্বশক্তিমান আমরা সবাই মানি আল্লাহ যে নূর আমরা সবাই মানি কিন্তু নবীকে নূর মানতে গিয়ে ঠিক কিনা বলুন যত দ্বন্দ্ব তৈরি হচ্ছে আমার নবীকে কেন্দ্র করে নবী এটা জানেন না নবী ওটা জানেন না নবী সেটা জানেন না নবী এটা পারেন না আমার নবীকে কেন্দ্র করে যত ইখতিলাফ দ্বন্দ্ব তৈরি হচ্ছে আল্লাহকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হচ্ছে না আমার নবীকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হচ্ছে ফিতনা তৈরি হচ্ছে মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা রহমতে আলাম দো জাহানের বাদশা নবী আমার পৃথিবীর কোন বিদ্যালয়ে পড়াশোনা করেন না পৃথিবীর কোন মক্তবে পড়াশোনা করেন না পৃথিবীর কোন মাদ্রাসায় পড়াশোনা করেন না পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন না দয়ার নবী দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফা লেখাপড়া করার জন্য আবু লাহাবের কাছে গেলেন না লেখাপড়া করার জন্য আবু জাহালের কাছে গেলেন না লেখাপড়া করার জন্য আরবের কোন ওস্তাদের কাছে গেলেন না লেখাপড়া করার জন্য আমার নবী পৃথিবীর কোন মানুষের কাছে গেলেন না আচ্ছা বলুন তো আমার নবী যদি পড়াশোনা করার জন্য আবু লাহাবের কাছে যেতেন আমার নবীর সম্মান বাড়তো না কমতো আমার নবী মুস্তাফা পৃথিবীর কোন মানুষের কাছে পড়াশোনা করলেন না আমার নবী মুস্তাফা লেখাপড়া করার জন্য কোন মানুষের কাছে গেলেন না আমার আল্লাহ বলেন এই জগতের মানুষ শোনো আমার হাবিবের শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমার হাবিবের শিক্ষক হলাম আমি আল্লাহ আমার হাবিবের শিক্ষক হলাম আমি আল্লাহ আমার হাবিবের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো আমি আল্লাহর গড়া পবিত্র আরশে মুআল্লা আমার হাবিবের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো আমি আল্লাহর গড়া পবিত্র আরশে মুআল্লা আমি আরশে মুআল্লাই আমার হাবিবকে কোটি কোটি বছর ধরে শরীয়তের শিক্ষায় মালামাল করে তরিকতের শিক্ষায় মালামাল করে হাকিকতের শিক্ষায় মালামাল করে মারিফাতের শিক্ষায় মালামাল করে যাবতীয় ইলমে মালামাল করে আমার হাবিবকে জগতের মানুষের কাছে রাহমাতাল লিল আলামিন
আলামিন করে পাঠিয়ে দিলাম আমার হাবিবকে জগতের মানুষের কাছে আমি ওস্তাদ রূপে পাঠিয়ে দিলাম। আমার নবী কুল কায়নাতের শিক্ষক, আমার নবী কুল কায়নাতের ওস্তাদ, আমার নবী কুল কায়নাতের টিচার, আমার নবী কুল কায়নাতের শিক্ষক আছে। আমার নবী পৃথিবীর কারোর কাছে পড়াশোনা করেন না, কেন না জিনাকে স্বয়ং আল্লাহ পড়িয়ে দিয়েছেন। এই জন্য কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কোরআন। জগতের মানুষ শোনো শোনো, আমি রহমান, আমি আল্লাহ, আমি আল্লাহ স্বয়ং আমার হাবিবকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে দিয়েছে। দেখুন, যাকে স্বয়ং আল্লাহ পড়িয়েছে, যাকে স্বয়ং আল্লাহ পড়িয়েছে, পড়িয়েছেন আল্লাহ, পড়েছেন রাসূলুল্লাহ, শিখিয়েছেন আল্লাহ, শিখেছেন রাসূলুল্লাহ, জানিয়েছেন আল্লাহ, জেনেছেন রাসূলুল্লাহ, বুঝিয়েছেন আল্লাহ, বুঝেছেন রাসূলুল্লাহ। তো যাকে স্বয়ং আল্লাহ পড়িয়েছেন, আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, আমার সেই নবী মুস্তাফার অজানা কিছু রয়েছে না? যাকে স্বয়ং আল্লাহ পড়িয়ে দিয়েছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই নবী মুস্তাফা রহমতে আলাম, আমার নবী মুস্তাফাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আমার মদিনা ওয়ালা নবী, মক্কা ওয়ালা নবী, গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা মদিনা মুনাওয়ারা থেকে এই শীতলদার জমিনের মাহফিলকে নবুয়তের চোখ দিয়ে দর্শন করে। শুধু তাই নয়, যখন কোন নবীর আশিক, যখন কোন নবীর আশিক উম্মতি আমার নবীর প্রতি বারংবার দরুদ সালাম পড়তে পড়তে 10 মারতবা দরুদ সালাম পড়া হয়ে যায়, 10 বারের অধিক দরুদ পড়া হয়ে যায়, আমার নবী মুস্তাফা রহমতে আলাম যদি ইচ্ছা করেন আমার নবীর রূহানি পাওয়ারে আশিক উম্মতির বাড়িতেও হাজির হতে পারে। এ হলো প্যারে আকা নবী মুস্তাফার নবুয়তের পাওয়ার। হযরত এই যে মাহফিল, কিয়ামতের কঠিন দিনে এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হতে পারে। ভাইরা বাবাজিরা আমার, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কিয়ামতের কঠিন দিনে যখন একটা মানুষের নেকির পাল্লা ওজন করা হবে, মিজানের পাল্লাই যখন নেকি বদি ওজন করা হবে, নেকি বদি যখন ওজন করা হবে, দেখা যাবে ওই আম মানুষটার নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী মিজানের পাল্লার কাছে ছুটে যাবে, মিজানের পাল্লার কাছে গিয়ে বলবেন, আই আল্লাহর ফেরেশতারা রুখে যাও, রুখে যাও, আমার পক্ষ থেকে কিছু দেওয়ার রয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই মিজানের পাল্লাই নেকির দিকে, নেকির পাল্লার দিকে একটা কাগজের নাই বস্তু চাপিয়ে দেবেন, কাগজের নাই বস্তু চাপিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে ওই মানুষটার গুনার পাল্লাটা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। যখন নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই লোকটা বলবে, হুজুর গো আপনি কে এমন ব্যক্তি, আপনি কোন মানুষ, আমার এত বড় বিপদের সময় আমাকে বাঁচাতে এলেন, বিপদের সময় আমাকে মদদ করতে এলেন, বিপদের সময় আমাকে হেল্প করতে এলেন, হুজুর আপনি দয়ার নবী বলবেন, শোনো শোনো অমুক উম্মতের পুত্র অমুক উম্মত অমুক ইবনে অমুক, তুমি ভালো করে আমার চেহারার দিকে দেখো, আমি হলাম তোমার আখেরি জামানার নূর নবী।
দয়ার নবী বলবেন আমি হলাম তোমার আখেরি জামানার নূর নবী। আমার নবী বলবেন শোনো শোনো, তুমি আমার চেহারার সঙ্গে কারোর চেহারার মিল পাচ্ছ নাকি দেখো। ওই লোকটা বলবে হুজুর না না না, আপনার চেহারা লাজবাব, আপনার কথা লাজবাব, আপনার সব কিছু লাজবাব ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটাকে দয়ার নবী বলবেন শোনো শোনো, অমুক ইবনে অমুক, অমুকের পুত্র অমুক, তুমি জুম্মার রাতে বেশি বেশি আমি নবীর প্রতি দরুদ ও সালাম পড়তে, জুম্মার রাতে বেশি বেশি দরুদ ও সালাম পড়তে, জুম্মার দিনে বেশি বেশি দরুদ ও সালাম পড়তে, মিলাদে মুস্তাফায় দরুদ ও সালাম পড়তে, তোমাদের কানে শীতলদা এলাকায় যে উরস পাক হয়েছিল, জলসা হয়েছিল, ওই শীতলদা এলাকার মাহফিলে বসে বসে তুমি নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ পাঠ করেছিলে। তোমার টোটাল লাইফের দরুদ সালাম গুলি, তোমার টোটাল জিন্দেগির দরুদ সালাম গুলি কোন ফেরেশতার আন্ডারে ছিল না, ছিল না। আল্লাহ পাক আমার কাছে একটা সাইয়ুন নামক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন। ওই সাইয়ুন ফেরেশতা তোমার দরুদ সালাম গুলি আমি নবীর দরবারে পৌঁছে দিতেন। তোমার সারা জিন্দেগির দরুদ সালাম গুলি আমি নবী মুস্তাফা আমার নবুয়তের দপ্তরে গচ্ছিত করে রেখেছে। আমার নবীর দপ্তরে তোমার দরুদ সালাম গুলি আমি নবী হেফাজত করে রেখেছে। শোনো শোনো অমুক ইবনে অমুক, আজকে তোমার কঠিন দিনে, আজকে তোমার বিপদের দিনে তোমার দরুদ সালাম গুলি তোমার নেকির পাল্লার দিকে চাপিয়ে দিলাম। আল্লাহ পাক আমি নবীর সাদকায় তোমার নেকির পাল্লাটাকে ভারী করে দিলেন আর গুনার পাল্লাটাকে হালকা করে দিয়েছে। আমি নবীর কারণে আল্লাহ পাক তোমার নেকির পাল্লাটাকে ভারী করে দিয়েছেন আর গুনার পাল্লাটাকে হালকা করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দাকে এখন কি করব? আমার আল্লাহ বলবেন আয় আমার ফেরেশতারা যাও যাও ওকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, আমার নবী মুস্তাফার হাতে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার নবী ওকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবেন আয় আমার ফেরেশতারা আমার নবীর হাতে ছেড়ে দাও, আমার নবী ওকে জান্নাতে নিয়ে যাবে। দয়ার নবী বলবেন এই অমুক ইবনে অমুক যাও, তোমার জন্য আল্লাহর রহমতের জান্নাত অপেক্ষা করছে, তুমি জান্নাতি হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, জান্নাতি হয়ে যাও। ওই লোকটা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি একা একা কি করে জান্নাতে যাব ইয়া রাসূলুল্লাহ? আমি দুনিয়ার জমিনে অমুক অমুক লোককে বড় ভালোবাসতাম, অমুক অমুক লোককে বড় প্যার করতাম হুজুর গো, তাদেরকে না নিয়ে আমি কি করে জান্নাতে যাব? আল্লাহর ফেরেশতারা বলবেন আয় আল্লাহ এই ব্যক্তি বলছে দুনিয়ার জমিনে অমুক অমুক লোককে বড় ভালোবাসতাম, অমুক অমুক লোককে বড় প্যার করতাম, অমুক অমুক লোককে বড় মহব্বত করতাম, তাদেরকে না নিয়ে জান্নাতে যেতে চাইছে না। আমার আল্লাহ বলবেন আমার হাবিবের হাতে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার হাবিবের ওই ব্যক্তির সঙ্গে আমি আরো 7 জনকে জান্নাতি বানিয়ে দিলাম। ইমানদার হতে হবে, ইমানদার হতে হবে, বেঈমান হলে হবে না, মুশরিক হলে হবে না, কাফির হলে হবে না, মুরতাদ হলে হবে না, মুনাফিক হলে হবে না। আমি ওই ব্যক্তির সঙ্গে আরো 7 জন ইমানদারকে জান্নাতি বানিয়ে দিলাম। মুসলমান ভাইরা একটা গুনাহগার মানুষ আমার নবীর কারণে, নবীর কারণে যদি 7 জনকে নিয়ে জান্নাতে যেতে পারেন, 7 জনকে নিয়ে জান্নাতি হতে পারেন, তো হুজুর আমার নবী মুস্তাফার সাদকায় একটা গুনাহগার মানুষ যদি 7 জনকে নিয়ে জান্নাতে যেতে পারে, তো আমার গাউসে আজম হুজুর কত জনকে নিয়ে যাবেন, গরিব নওয়াজ কত জনকে নিয়ে যাবেন, সরকার মুজাহিদে মিল্লাত কত জনকে নিয়ে যাবেন, সরকারে আলা হযরত কত জনকে নিয়ে যাবেন, হুজুর জাঙ্গি শাহ আলাইহির রহমত কত জনকে
কতজনকে নিয়ে যাবেন, ইমামে হাসান ও হুসাইন কতজনকে নিয়ে যাবেন, মাওলা আলী পাক কতজনকে নিয়ে যাবেন, সিদ্দিক আকবর কতজনকে নিয়ে যাবেন, ফারুক আযম কতজনকে নিয়ে যাবেন, হযরতে বেলাল কতজনকে নিয়ে যাবেন, আর আমার দয়ার নবী মুস্তাফা রহমতে আলাম উনি কতজনকে নিয়ে জান্নাতে যাবে। মুসলমান ভাইয়েরা, আজকের শীতল দামিনে যে মেহফিল হচ্ছে, আল্লাহর ওলির উরস মানানো হচ্ছে, হযরতে জঙ্গিশ আলাইহির রহমার যে উরস মানানো হচ্ছে, এই মেহফিলের কারণে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানাতে পারেন, জান্নাতি বানাতে পারেন। হযরতে জঙ্গিশ আলাইহির রহমার দুয়ার বরকতে আপনার আমার তাকদীরকে আল্লাহ চমকে দিতে পারে। আল্লাহর ওলিদের দুয়ার বরকতে আল্লাহ আপনার আমার তাকদীরকে চমকে দিতে পারে। निगाहे वली में वो तासीर देखी, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। खूब सावधान, বর্তমান সময় বড় ফিতনার সময়, বর্তমান সময় বড় নাজুক সময়। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একটা মানুষ বড় পাপিষ্ঠ লোক ছিল। একটা লোক বিভিন্ন প্রকারের পাপ কাজ করত, খারাপ কাজ করত। তো হযরতে মুসা আলাইহিস সালামের তখন পিরিয়ড চলছে। তো দুনিয়ার মানুষ চিন্তা করলো কি যে এই লোকটাকে যদি এই এলাকায় থাকতে দেওয়া হয়, না জানি আল্লাহ হয়তো এখানে গজব দিয়ে দিতে পারে। তো ওই লোকটাকে তাড়িয়ে দেওয়া হলো, ওই এলাকা থেকে বিতাড়িত করে দেওয়া হলো, যাও এখান থেকে চলে যাও। ওই লোকটা চলে গেল অন্য জায়গায়। আবার অন্য জায়গার মানুষ যখন চিনতে পারলো যে এই লোকটা অমুক জায়গার লোক, তাকে চিনতে পেরে মানুষ তাড়িয়ে দিল। যেখানেই মানুষ তাকে চিনতে পারে ওই লোকটাকে মহা পাপিষ্ঠ মনে করে দূর দূর করে তাড়িয়ে দেয়। তো হঠাৎ করে লোকটা একদিন ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মানুষ চিন্তা করলো এই লোকটা যা পাপ করেছে, এই লোকটা যা অন্যায় করেছে, এই লোকটা যা গুনার কাজ করেছে, এর লাশটাকে দাফন করব না, এর লাশটাকে ডেড বডিটাকে ওই জঙ্গলের ধারে ফেলে দেব, জঙ্গলের পশুরা এর লাশটাকে ভক্ষণ করে ফেলবে। মানুষ কিছু করলো কি, ওই লাশটাকে দুমড়ে মুচড়ে জঙ্গলের পাশে ফেলে দিল। ওই সময়টা ছিল হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বরের পিরিয়ড। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে কালাম করেছেন। আমার আল্লাহ বলেছেন, এই হযরতে মুসা যাও 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 চলে যাও ওই জঙ্গলের সাইডে, জঙ্গলের ধারে একটা ডেড বডি পড়ে রয়েছে, লাশ পড়ে রয়েছে, মৃতদেহ পড়ে রয়েছে। লোকজনকে নিয়ে চলে যাও, চলে যাও ওই লাশটাকে নিয়ে এসো, ভালো করে গোসল করিয়ে দাও, শরীয়তের নিয়ম মেনে কাফন পরিয়ে দাও, গোসল দিয়ে দাও, কাফন পরিয়ে দাও এবং সুন্দরভাবে যথাস্থানে গোরস্থানে দাফন করিয়ে দাও, জানাজার নামাজ পড়িয়ে। আমার আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে বলছেন, এই হযরতে মুসা ওই লাশটা নিয়ে এসে গোসল দিয়ে দাও, কাফন দিয়ে দাও, জানাজার নামাজ পড়িয়ে দাও এবং আদবের সঙ্গে সুন্দরভাবে গোরস্থানে দাফন করে দাও। তো হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই লোকটাকে তো আমরা সকলেই পাপিষ্ঠ বলে জানি, মহা পাপী বলে জানি, গুনাহগার বলে জানি, খাতাকার বলে জানি। আল্লাহ আপনি এরকম ভালো আমল কি দেখলেন? আমার আল্লাহ বলেছেন, এই হযরতে মুসা আগে আমি আল্লাহর হুকুম মেনে কাজটা সমাপ্ত করো, তারপরে ওর আমলের কথাটা আমি বলবো। মুসা
আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে জড়ো করলেন, লোকজনকে জড়ো করলেন। ওই জঙ্গলের সাইড থেকে লাশটা নিয়ে আসা হলো, সুন্দরভাবে গোসল দিয়ে দিলেন, কাফন পরিয়ে দিলেন, জানাজার নামাজে ইমামতি করে জানাজার নামাজ পড়িয়ে সুন্দর গোরস্থানে দাফন করে দেওয়া হলো। তারপরে হযরতে মুসা নবী বলছেন, আয় আল্লাহ, এবার বলুন বলুন এই লোকটার ভালো আমল আপনি কি দেখেছেন? এই লোকটার ভালো আমল আপনি কি দেখেছেন আল্লাহ? আমার আল্লাহ বলছেন, এই হযরতে মুসা, ওর দিনের বেলার খারাপ কাজটা মানুষ লক্ষ্য করেছে, কিন্তু ওর রাতের আমলটা তো মানুষ লক্ষ্য করে নাই। ওর রাতের আমলটা আমি আল্লাহ লক্ষ্য করেছি। দিনের বেলার আমলটা মানুষ দেখেছে খারাপ আমলটা, কিন্তু রাতের বেলার ভালো আমলটা আমি আল্লাহ লক্ষ্য করেছি। ভালো আমল, ওই ব্যক্তি পবিত্র তাওরাত কিতাব পড়নে वाला ছিল, তাওরাত কিতাব समझने वाला ছিল, তাওরাত কিতাব জাননে वाला ছিল। ওই লোকটা রাত্রি বেলা প্রদীপের আলো জ্বালিয়ে গুনগুন করে পবিত্র তাওরাত কিতাব তিলাওয়াত করত। আপনারা জানেন হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাযিল হয়েছে, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাযিল হয়েছে, আর হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছিল, আর আমাদের নবী মুস্তাফার উপরে পবিত্র আল কোরআনুল কারীম নাযিল হয়েছে। তো হযরত পবিত্র কোরআন শরীফে বহু জায়গায় হযরতে মুসা আলাইহিস সালামের চর্চা হয়েছে, আর পবিত্র তাওরাত কিতাবে আমাদের নবী মুস্তাফার বহু জায়গায় নাম এসেছে, চর্চা হয়েছে। ওই লোকটা যখন রাত্রি বেলা গুনগুন করে প্রদীপের আলো জ্বালিয়ে তাওরাত কিতাব তিলাওয়াত করত, যেখানে নবী মুহাম্মদ নাম লেখা ছিল, ওই লোকটা আমার নবী মুস্তাফার তাযকিরা করতে করতে ওই মুহাম্মদ নাম লেখার উপরে চুমা লাগিয়ে দিত। মোহাব্বতে প্যার করে মোহাব্বতে আমার নবী মুস্তাফার নামে চুমা লাগিয়ে দিত। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডিরেক্টলি ওর আমলটা লক্ষ্য করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার এই আমলটা লক্ষ্য করেছেন। আমার নবী মুস্তাফার তাযকিরা পড়তে পড়তে, আমার নবী মুস্তাফার গুণগান করতে করতে ওই লোকটা আমার নবী মুস্তাফার আশিক হয়ে গেল। আশিক হয়ে গেল। নবী মুস্তাফার আশিক হওয়ার কারণে আমার আল্লাহ বলেন, আমার হাবিবকে ভালোবাসার কারণে, আমার হাবিবকে প্যার করার কারণে, আমার হাবিবের আশিক হওয়ার কারণে ওর টোটাল জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দিয়ে ওকে জান্নাতীদের তালিকায় জুড়ে দিলাম। মুসলমান ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালামের জামানার ওই মানুষটা যার একটা আমলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, আমার নবী মুস্তাফাকে ভালোবাসার কারণে, নবীকে প্যার করার কারণে, নবীকে মুহাব্বত করার কারণে, নবীর আশিক হওয়ার কারণে যদি তার টোটাল জিন্দেগির গুনাহ খাতা আমার আল্লাহ maaf করে দিতে পারেন, তো আলহামদুলিল্লাহ আমরা নবীকে মাননে वाला, সাহাবীদের মাননে वाला, আহলে বাইতের মাননে वाला, ইমামদের মাননে वाला, গাউস পাকের মাননে वाला, খাজা পাকের মাননে वाला, আহমদ রজার মাননে वाला, আমরা আল্লাহর ওলিদের মাননে वाला, হযরতে জাঞ্জিলা আলাইহির রহমার মতো যারা শখসিয়াত, উনাদেরকে প্যার করনে वाला, উনাদেরকে প্যার করনে वाला, আমরা নামাজের পক্ষে, আমরা রোজার পক্ষে, আমরা হজের পক্ষে, আমরা যাকাতের পক্ষে, আমরা দরুদের পক্ষে, আমরা সালামের পক্ষে, আমরা উরুসের পক্ষে, আমরা ফাতিহার পক্ষে, আমরা আল্লাহর ওলিদের পক্ষে, নবী সিদ্দিকের সুহাদা এবং সালেহিনদের পক্ষে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের কারণে আপনার আমার জিন্দেগির গুনাহ খাতাকে maaf করে দিতে পারে। আমার আল্লাহ এই বাহানায় আপনার আমার তাকদীরকে চমকে দিতে পারেন। জোরে বলে
तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का। तू है ऐने नूर तेरा सब घराना नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का। नूरी पाक पंजा, पंजा माने पांच और तन माने देह और पाक माने पवित्र। पंजा तन এটা হলো ফারসি শব্দ, ফারসি ওয়ার্ড। পাক মানে পবিত্র, पंजा মানে পাঁচ আর তন মানে হলো দেহ। नूरी पाक पंजा ढाका होलो चादरे, ढाका होलो चादरे। मौला आली माँ फतेमा, मौला आली माँ फतेमा, हसन ओ हुसैन के घिरे, हसन ओ हुसैन के घिरे। जे चादरे अहले बायत, जे चादरे अहले बायत देखले दिए ढाका। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का। আমরা নবীকে বেশক নূর মানি, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী নূরুন আলা নূর আছে। যারা নবীকে নূর মানবে না তারা কোরআনের বিরুদ্ধে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে নূর বলেছেন কিনা দেখি কোরআনকে প্রশ্ন করলাম। এই আল্লাহর কোরআন, এই কালামুল্লাহ শরীফ, হাবিবুল্লাহ রাহমাতে আলমকে নূর মানবো কিনা? এই আল্লাহর কোরআন তুমি ফয়সালা দিয়ে দাও। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের নিকটে নূর পাঠালাম, নূর পাঠালাম, নূর পাঠালাম এবং কিতাব পাঠালাম। तमाम পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ এখানে কিতাব বলতে কোরআনুল কারীম কালামুল্লাহকে বোঝানো হয়েছে, আর নূর বলতে রহমতে আলাম নূরে মুজাসসাম মদিনাওয়ালা মুস্তাফাকে বোঝানো হয়েছে। তো আল্লাহর কোরআন বলছে নূর বলতে নূরে মুহাম্মাদি, নূর বলতে নবী মুস্তাফা, নূর বলতে রহমতে আলাম, নূর বলতে মদিনাওয়ালা, নূর বলতে মক্কাওয়ালা, নূর বলতে উম্মতওয়ালা নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে। তাই বলছি ইয়া রাসূলুল্লাহ নূর তুমি নূরি বাশার, বেশক আমার নবী বশার, 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 তবে কোন সাধারণ বশার নয়। আমার নবী হলেন নূরি বশার, মুস্তাফা নূরি বশার, নূরি বশার, নূরি বশার। আমরা হলাম খাকি বশার, আমার নবী হলেন নূরি বশার। নূর তুমি নূরি বাশার, নূর নবী নূরুন আলা, নূর নবী নূরুন আলা। নূর তোমার বংশজ, নূর তোমার আহলে বায়ত, নূর তোমার আহলে বায়ত। পাক পবিত্র উজালা, পাক পবিত্র উজালা। আল্লাহ মহান দিল প্রমাণ, আল্লাহ মহান দিল প্রমাণ, কোরআনে আছে লেখা। আল্লাহ মহান দিল প্রমাণ, কোরআনে আছে লেখা। तेरी
नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐने नूर तेरा सब घराना नूर का। हमारे नबी मुस्तफा बेशक नूर আছে, তার কারণ নূর ছাড়া আল্লাহর কিতাবকে বোঝা সম্ভব নয়। আল্লাহর কিতাবকে বুঝতে গেলে, আল্লাহর কিতাবকে জানতে গেলে, আল্লাহর কিতাবকে সঠিক বুঝতে গেলে নূরের সাহারা প্রয়োজন আছে। গৌসে আযম খ্বাজা পিয়া, গৌসে আযম খ্বাজা পিয়া, গৌসে আযম খ্বাজা পিয়া। জঙ্গি সাহাবার মতো লাখো লাখো আউলিয়া, জঙ্গি সাহাবার মতো লাখো লাখো আউলিয়া। নূরেতে উজালা বেশক, নূরেতে উজালা বেশক, নূরেতে উজালা বেশক। ভরেছে এ দুনিয়া, ভরেছে এ দুনিয়া। দেখো যত সৈয়দের ফুল, দেখো যত আশিকে রাসূল, দেখো যত আশিকে রাসূল। ঘরানা সব নূর का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐने नूर तेरा, तू है ऐने नूर तेरा सब घराना नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। मोहब्बत दुरूद पाक नजराना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। इरादार আচ্ছা ভাই, পশ্চিম কোন দিক আছে? এদিক পশ্চিম আছে। আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ গতকাল আমরা সকলেই ঈদগাতে ঈদের নামাজ আদা করেছি। আচ্ছা, নামাজ যখন পড়েছিলাম পশ্চিম দিকে মুখ করে কিনা? কেন না, পশ্চিমে কিবলা রয়েছে, কাবা শরীফ রয়েছে, বাইতুল্লাহ শরীফ রয়েছে পশ্চিম দিকে। আমরা কিবলার দিকে অর্থাৎ কাবাতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়েছিলাম। আচ্ছা, শুধু ভারতের মুসলমানরাই কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে না গোটা পৃথিবীর মুসলমানরা? গোটা পৃথিবীর মুসলমানরা। মুসলমান ভাইরা বাবাজিরা, ইন্ডিয়ার কাবা হলো বাইতুল্লাহ, পাকিস্তানের কাবা হলো বাইতুল্লাহ, জর্ডানের কাবা হলো বাইতুল্লাহ, আরবের কাবা হলো বাইতুল্লাহ, মিশরের কাবা হলো বাইতুল্লাহ, ইয়ামানের কাবা হলো বাইতুল্লাহ, আমেরিকার কাবা হলো বাইতুল্লাহ, রাশিয়ার কাবা হলো বাইতুল্লাহ, আফ্রিকার কাবা হলো বাইতুল্লাহ, ইউরোপের কাবা হলো বাইতুল্লাহ, অস্ট্রেলিয়ার কাবা হলো বাইতুল্লাহ, বাংলাদেশের কাবা হলো বাইতুল্লাহ। গোটা পৃথিবীর কাবা হলো কাবা, বাইতুল্লাহ বাইতুল্লাহ বাইতুল্লাহ। আর কাবার কাবা, কাবার কাবা হলেন আপনারা আমার নবী রাসূলুল্লাহ। আমার নবী হলেন কাবার ও কাবা, আমার নবী হলেন কাবার ও কাবা। এই জন্য বরেলি শরীফ থেকে সরকারে আলা হযরত পবিত্র মদিনা মুনাওয়ারাতে গিয়ে বলেছিলেন যে হাজিও आओ शहंशाह का रोज़ा देखो, के हाजियो आओ शहंशाह का रोज़ा देखो। काबा तो देख चुके, काबे का काबा देखो, काबा तो देख
चुके काबे का काबा देखो के हाजियों आशिक़ शाह का रोज़ा देखो। আমার নবী হলেন কাবার ও কাবা। দেখুন ভাই, আমরা অনর্গল বক্তব্য করার কারণে, অনর্গল কথা বলার কারণে আমাদের শরীর ঘামছে, কপাল ঘামছে, পাসিনা শরীর থেকে নির্গত হচ্ছে। আচ্ছা বলুন তো, এই কাপড়ে যদি 5 দিন 7 দিন 8 দিন 10 দিন ঘাম লাগতে থাকে, এই কাপড়টা যদি না ধোয়া হয়, না ধৌত করা হয়, না ওয়াশ করা হয়, তো এই কাপড় আর পরা যাবে? পরা যাবে না। কেন না? দুর্গন্ধ ছড়াবে, বদবু ছড়াবে। কিসের কারণে? পাসিনা লাগার কারণে, ঘাম লেগে যাওয়ার কারণে, যেটাকে ইংরেজিতে সোয়েট বলে। সোয়েট মানে ঘাম, পাসিনা উর্দুতে পাসিনা বলা হয়। তো বিরাদার, কাপড়ে যদি বারবার পাসিনা লাগে, ঘাম লাগে, সোয়েট লাগে, তো কাপড়টা পরা যাবে না, দুর্গন্ধ ছড়াবে, বদবু ছড়াবে। ভাইরা বাবাজিরা আমার, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক ঘামতো, আমার নবী মুস্তাফার বডি মোবারক ঘামতো, আমার নবী মুস্তাফার কপাল ঘামতো, আমার নবী মুস্তাফার পেশানি ঘামতো। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফার চেহারার মধ্যে এত ঘাম বেরিয়ে আসতো, ঘাম বেরিয়ে আসতো, মুস্তাফার চেহারা থেকে যে ঘাম বেরাতো, ওই ঘাম ছিল মুশকে আম্বারের ন্যায় খুশবুদার। আমার নবীর পাসিনা বেমিসাল, আমার নবীর চলা বেমিসাল, আমার নবীর বলা বেমিসাল, আমার নবীর ওঠা বসা বেমিসাল, আমার নবীর চেহারা বেমিসাল, আমার নবী মুস্তাফার পবিত্র শরীয়ত হলো বেমিসাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুস্তাফার রওজা মুবারক বেমিসাল, মুস্তাফার শান বেমিসাল, মুস্তাফার চেহারা বেমিসাল, মুস্তাফার ইজ্জত বেমিসাল, মুস্তাফার আজমত বেমিসাল। আমার মুস্তাফার প্যারে আকা মুস্তাফার সব কিছুই বেমিসাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উর্শে জঙ্গিসা জিন্দাবাদ, উর্শে জঙ্গিসা জিন্দাবাদ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখুন, আমি 24 পরগনা জেলাতে জালসা করতে গিয়েছি, তো ওখানে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত বলেছি। ডায়েস থেকে নামার পরে বলছে, হুজুর একটা কথা আছে আপনার সঙ্গে, বলুন। আপনি কি বেরেলি? কেন না, বেরেলি ঠিকই আছে, ওই একটা বিষয়ে আমাদের সঙ্গে একটু ইখতিলাফ হয়। আপনারা মাজারে চাদর দেন, মাজারে ফুল দেন, আমরা ওটা দিই না। ওই দুই একটা বিষয়ে একটু ইখতিলাফ আছে, তাহলে বেরেলি ঠিকই আছে, আমাদের হুজুর বলেছে। আমি বললাম, রাসূলুল্লাহর নামে নারা দিলাম বলে, রাসূলুল্লাহর ইয়াদ করলাম বলে, রাসূলুল্লাহর চর্চা করলাম বলে আমি বেরেলি? তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনি তো আল্লাহকেও বেরেলি বলবেন, তাই নাকি? ভাইরা বাবাজিরা আমার, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিনকে সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ বলেছে, ফারুক আযম ইয়া রাসূলুল্লাহ বলেছেন, হযরতে উসমান গনি ইয়া রাসূলুল্লাহ বলেছেন, মাওলায়ে কায়নাত ইয়া রাসূলুল্লাহ বলেছেন, হযরতে বেলাল ইয়া রাসূলুল্লাহ বলেছেন, গাউসে আযম ইয়া রাসূলুল্লাহ বলেছেন, গরীব নওয়াজ ইয়া রাসূলুল্লাহ বলেছেন। বরেলির ধরতি থেকে ঈমান ইশক মোহাব্বত আলা হযরত আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছে। তো ইয়া রাসূলুল্লাহ বলনে ওয়ালাকে শুধু বারেলবি বললে হবে না, হবে না। ও ভাইরা বাবাজিরা আমার, বারেলবি বারেলি ওয়ালা সরকারে আলা হযরত, সরকারে আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আমার নবী মুস্তাফাকে প্যার করা শিখিয়েছে। নবীর সঙ্গে প্যার করো, নবীর সঙ্গে সম্পর্ক করো, নবীর সঙ্গে মোহাব্বত করো, নবীর সঙ্গে ভালোবাসা করো। আমার নবী মুস্তাফার সঙ্গে যদি ভালোবাসা প্যার মোহাব্বত করো, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে।
নবীকে ভালোবাসার কারণে, নবীকে প্যার করার কারণে, নবীর ইশক ও মোহাব্বতে জিন্দেগি বসর করার কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানাতে পারে। সুবহানাল্লাহ। না ঠিকই আছে, বারেলভি ঠিকই আছে, তো দু একটা বিষয়ে একটু ইখতিলাফ আছে বলে আমার সঙ্গে আর কিছু তর্ক করলেন না, এড়িয়ে গেলেন। বললাম শুনুন, ইয়া রাসূলুল্লাহ হাদিস থেকে সাবিত আছে, ইয়া রাসূলুল্লাহ কোরআন থেকে সাবিত আছে, ইয়া রাসূলুল্লাহ বুখারী শরীফ থেকে সাবিত আছে, ইয়া রাসূলুল্লাহ कहना তিরমিজি থেকে সাবিত আছে, ইয়া রাসূলুল্লাহ कहना মুসলিম শরীফ থেকে সাবিত আছে, ইয়া রাসূলুল্লাহ বলা দুনিয়ার সমস্ত কিতাব থেকে শামিল আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতের মুহতারাম বর্তমান সময়ে যদি ঈমান বাঁচানো না যায় তাহলে আমল বাঁচবে, ঈমান আগে বাঁচাতে হবে। ভাইরা বাবাজিরা আমার, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন, তিনার শান কি বলবো, তিনার আযমত কি বলবো। ও ভাইরা বাবাজিরা আমার, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে বহু প্রকারের ডাক্তার রয়েছে। হযরত জঙ্গিসা আলাইহিস সালাম যেহেতু দরবার মাহফিল, সেই জন্য ইয়াদ হয়ে গেল। এই দুনিয়ার জমিনে যত ডাক্তার রয়েছে, কেউ হার্টের চিকিৎসা করেন, হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করেন, নার্ভের ডাক্তার নার্ভের চিকিৎসা করেন, ব্রেনের ডাক্তার ব্রেনের চিকিৎসা করেন, চামড়ার ডাক্তার চামড়ার চিকিৎসা করেন, হাড়ের ডাক্তার হাড়ের চিকিৎসা করেন। যে যে বিষয়ের ডাক্তার সেই বিষয়ের উপরে চিকিৎসা করেন, ট্রিটমেন্ট করেন। কিন্তু হযরত জঙ্গিসা আলাইহির রহমার মতো যারা মহামানব, জঙ্গিসা আলাইহির রহমার মতো যারা মহান শখসিয়াত, জঙ্গিসা আলাইহির রহমার মতো যারা নবীর আশিক আছেন, আউলিয়া আছেন, উনারা মানুষের রূহের চিকিৎসা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষের রূহের চিকিৎসা করেন, মানুষের আত্মার চিকিৎসা করেন। ও ভাইরা বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে যত ডাক্তার আছে এরা দেহের চিকিৎসা করে, বডির চিকিৎসা করে। আর আল্লাহর যারা ওলি হয়ে যায়, আল্লাহর যারা মাহবুব হয়ে যায়, পাক কামাল বুজরুগ যারা হয়ে যায়, তারা মানুষের রূহের চিকিৎসা করে। সুবহানাল্লাহ। দেখুন গত পরশুদিন রাত্রি 9:30 10টা নাগাদ পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে একটা ফোন এসেছে, হযরত অমুক তারিখে আপনাকে একটা দাওয়াত নিতে হবে, আপনি একটু দেখুন কাইন্ডলি খালি আছে কিনা। আমি দেখে বললাম জি হযরত এখন পর্যন্ত খালি আছে। বলছে হযরত দাওয়াতটা আপনি নোট করে নিন, আপনাকে আসতে হবে, দাওয়াত দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে বলছে হযরত আপনাকে দাওয়াত দিলাম বটে, তবে দয়া করে মেহেরবানি করে প্লিজ কাইন্ডলি ধোঁকা দেবেন না। বলছেন আপনাকে দাওয়াত দিলাম বটে, কিন্তু প্লিজ দয়া করে ধোঁকা দিয়ে দেবেন না, ধোঁকা দিয়ে দেবেন না। তাহলে আমি বুঝে নিলাম যে যারা দাওয়াত লেনেওয়ালা কেউ কেউ ধোঁকাও দিতে পারে। আচ্ছা বক্তাদের মধ্যে সবাই কি ভালো ভাই? ধোঁকা দেনেওয়ালা আছে কিনা বলুন। আমাদের ঘাটাল এলাকায় একটা দাওয়াতে গিয়েছি, একজন বক্তাকে আচ্ছা করে গালাগালি করেছে। আমি বললাম ভাই আপনারা বক্তাকে গালাগালি করেছেন কেন? বলছে একজন বলছে শালাকে গালাগালি করে দিন তো কি, আজকে 2 মাস আগে দাওয়াত দিয়েছি, কালকে বেলা 2টা থেকে সুইচ অফ। বলছে আর গত 2 মাস আগে দাওয়াত দিয়েছি, কালকে বেলা 2টা থেকে সুইচ অফ এখন পর্যন্ত। তাহলে এবারে বলুন আপনারা, আমরা মানুষের কাছে মিথ্যাবাদী সাজে যাব? মানুষ বলবে আপনারা হয়তো বক্তাকে দাওয়াতই করেন। ভাইরা বাবাজিরা আমার, তাহলে বক্তাদের মধ্যে 2 নম্বরই লোক থাকতে পারে, থাকতে পারে কি না? ব্যবসায়ীদের মধ্যে 2 নম্বর লোক থাকতে পারে। তাহলে ব্যবসায়ীদের মধ্যে খারাপ থাকতে পারে, বক্তাদের মধ্যে খারাপ থাকতে পারে, খতিবদের মধ্যে খারাপ থাকতে পারে, লেকচারারদের মধ্যে খারাপ থাকতে পারে, নামাজীদের মধ্যে খারাপও থাকতে পারে। পারে না ভাই? সব নামাজি কি ভালো? সব মুসল্লি কি ভালো বলতে পারবে? তাহলে মুসল্লিদের মধ্যেও খারাপ থাকতে পারে। তা বলে সবাইকে খারাপ বলা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু মুসল্লিদের মধ্যেও কেউ না কেউ খারাপ থাকতে পারে।
আমাদের মধ্যে খারাপ থাকতে পারে, 2 নম্বর লোক থাকতে পারে, কিন্তু যারা হযরতে জাঙ্গিস আলাইহির রহমার মতো মহামানব হয়ে যায়, এদের মধ্যে ডুপ্লিকেট লোক 2 নম্বর লোক থাকতে পারে না। ইনাদের সম্পর্কে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমান वालो, এই ঈমান वालो, अल्लाह से डरो, এই ঈমান वालो, अल्लाह से डरो, এই ঈमान वालो, अल्लाह से डरो और सच्चों के साथ हो जाओ। सच्चों के साथ हो जाओ, सच्चों के साथ हो जाओ। এই ঈমানদারগণ, এই বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। এখানে আমার আল্লাহ বললেন, তোমরা গৌসে হয়ে যাও, গরিবে নামাজের সঙ্গী হয়ে যাও, দাতা মাহবুব শাহ আউলিয়ার সঙ্গী হয়ে যাও, সরকার মুজাহিদে মিল্লাতের সঙ্গী হয়ে যাও, আলা হযরতের সঙ্গী হয়ে যাও। তোমরা হযরতে জাঙ্গিস আলাইহির রহমার মতো মহামানবদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। আমার আল্লাহ কোরআনুল কারীমে ওনাদের মতো মানুষদেরকে ভালোবাসার কথা বলেছেন, ওনাদের সঙ্গী হওয়ার কথা বলেছেন, ওনাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন পাকে হুঁশিয়ারিও দিয়েছেন আপনাকে। বিরাদরান একবার দরুদ পাকে নজর না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আচ্ছা ভাই, যদি কেউ আপনার আব্বাকে গালিগালাজ করে, আপনার আব্বাকে যদি কেউ মন্দ কথা বলে, আপনার আব্বার সম্পর্কে যদি কেউ বুরা ভালা বাত করে, তো আপনি কি তার সঙ্গে রিশতা রাখবেন? না। আচ্ছা বলুন, আপনার আব্বা, আমার আব্বা আমার ঈমান নয়, কিন্তু সম্মানীয় ব্যক্তি। ভাইয়েরা, বাবাজিরা আমার, আপনার আব্বার সঙ্গে সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, আপনি তার প্রতি নারাজ থাকবেন, নারাজ থাকবেন। ভাইরা, বাবাজিরা আমার নবী মুস্তাফা রহমতে আলম দো আলমের বাদশা, আমার নবীর সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, যদি কেউ উল্টো পাল্টা কথা বলে, আমার নবী মুস্তাফার শান মান ইজ্জত আজমতের উপরে যদি কেউ আঘাত হানার চেষ্টা করে, তার সঙ্গে রিশতেদারি না করাই ভালো, কারণ ওটা ঈমানের খতরা হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন ভাই, একটা গাড়িতে, একটা বাসে 100 জন নামাজি লোক, 100 জন, 100%, 100 জন নামাজি লোক প্যাসেঞ্জার, শুধু ড্রাইভারের ব্রেন গন্ডগোল, শুধু ড্রাইভারের ব্রেন গন্ডগোল। আচ্ছা বলুন তো, আপনি ওই গাড়ির প্যাসেঞ্জার হবেন? কেন হবেন না? আপনি বলবেন যে যে ড্রাইভারের ব্রেন গন্ডগোল, যার ব্রেন গন্ডগোল, যার ব্রেন ডিস্টার্ব, যার ব্রেনের সমস্যা, ওর যদি আমি প্যাসেঞ্জার হই, ওর গাড়িতে যদি আমি প্যাসেঞ্জার হই, তো যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হবে। আমাদের প্রত্যেকের আকল আছে, প্রত্যেকের জ্ঞান আছে যে যে ড্রাইভারের ব্রেন গন্ডগোল, যে ড্রাইভারের ব্রেন গন্ডগোল, যদি তার গাড়ির প্যাসেঞ্জার হয় তো জানের খতরা হতে পারে। আর যে ইমামের আকীদা গন্ডগোল, আকীদা গন্ডগোল, ওর মুক্তাদি হলে তার ঈমান গন্ডগোল হবে কিনা বলুন? সুবহানাল্লাহ। ঈমান অ্যাক্সিডেন্ট করবে কিনা বলুন? ঈমান অ্যাক্সিডেন্ট হবে।
যারা ব্রেন গন্ডগোল তার গাড়িতে উঠলে তার যদি প্যাসেঞ্জার হন, যদি আপনার জানের খতরা হতে পারে, জানের খতরা হতে পারে, তো যে মসজিদের ইমামের আকীদা গন্ডগোল, তার মুসল্লি হয়ে গেলে, মুক্তাদি হয়ে গেলে তার ঈমানের খতরা হতে পারে। যারা আকীদা গন্ডগোল সে আপনাকে বোঝাবে নবীকে নূর মানা চলবে না। যারা আকীদা গন্ডগোল সে বলবে নবী দেওয়ালের ওপারের খবর জানেন না। যারা আকীদা গন্ডগোল সে বলবে নবী কিয়ামতের দিনে শাফাআত করতে পারবে না। যারা আকীদা গন্ডগোল সে বলবে গৌস পাক পার হতে পারবে না, খাজা পাক পার হতে পারবে না, ওলি আল্লাহরা পার হতে পারবে না। যারা আকীদা গন্ডগোল সে বলবে উরস মানানো চলবে না। যারা আকীদা গন্ডগোল সে বলবে ফাতিহা করা চলবে না। যারা আকীদা গন্ডগোল সে বলবে ইয়া নবী সালামু আলাইকা পড়া চলবে না। যারা আকীদা গন্ডগোল সে বলবে নবীর তাজিম করা যাবে না। যারা আকীদা গন্ডগোল সে বলবে আহলে বায়তকে মানা চলবে না। যারা আকীদা গন্ডগোল সে বলবে সাহাবীদের মধ্যে কেউ কেউ মদ পান করত। আস্তাগফিরুল্লাহাল আযীম। বাংলাদেশের কিছু ভাইরাস বক্তা, ভাইরাল বক্তা নয়, ভাইরাস বক্তা, বাংলাদেশের কিছু ভাইরাস বক্তা বলছে আল্লাহর নবীর আব্বা মা সব জাহান্নামী। কিছু বক্তা বলছে মাওলা আলী মদ পান করে নামাজ পড়িয়েছিলেন। আস্তাগফিরুল্লাহাল আযীম। ও ভাইরা বাবাজিরা আমার, কারোর সঙ্গে আমাদের জমি জায়গার ঝগড়া নাই, কারোর সঙ্গে আমাদের বাড়ি ঘরের ঝগড়া নাই, কারোর সঙ্গে আমাদের অন্য কিছুর ঝগড়া নাই, ঝগড়া নাই। আকীদার ঝগড়া এই কারণে যারা নবীকে প্যার করে আমরা তাদেরকে প্যার করি, যারা নবীকে তাজিম করে আমরা তাদেরকে ভালোবাসি, যারা নবী মুস্তাফাকে মুহাব্বত করে আমরা তাদেরকে মুহাব্বত করি। ও ভাইরা বাবাজিরা আমার, যে ইমামের আকীদা গন্ডগোল তার মুক্তাদি হতে যাবেন না, যাবেন না। যেমন যে ড্রাইভারের ব্রেন গন্ডগোল হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, যার ঈমান গন্ডগোল, আকীদা গন্ডগোল, তার মুক্তাদি হওয়ার পরে আপনার ঈমানের অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ সব চাইতে নিরাপদ প্ল্যাটফর্ম, সব চাইতে নিরাপদ প্ল্যাটফর্ম, নাজাতের প্ল্যাটফর্ম, ইনশাআল্লাহ জান্নাতের প্ল্যাটফর্ম। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী জিনদেরকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদেরকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বায়তকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত তাবেঈনদেরকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত তাবেঈনদেরকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আইম্মায়ে কেরামদেরকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসে আযমকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত গরিব নওয়াজকে মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত আলা हजरत के माने, अहले सुन्नत वल जमात मुजाहिद मिल्लत के माने, अहले सुन्नत वल जमात जंगिसा अलैहि रहमा के माने, अहले सुन्नत वल जमात तमाम अल्लाहर वलीদের के माने। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নিরাপদ প্ল্যাটফর্ম। আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকুন ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাদকায়ে, প্যারে আকার সাদকায়ে আপনাকে আমাকে maaf করে দিয়ে জান্নাতি